আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে জান্নাতের ভিতরে বানানোর পরে সুন্দর করে বুঝায় দিলেন, আদম জান্নাতের ভিতরে তুমি সব কিছু করতে পারবা, কিন্তু সাবধান আদম, ওই যে একটা গাছ দেখা যায়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে গাছটা দেখা যায়, আদম জান্নাতে সব করতে পারবা, কিন্তু ওই গাছটার ফল খাইবা দূরের কথা, কাছেও যাইতে পারবা না। আল্লাহ বুঝাই দিছেন। কিন্তু বাবা আদম যখন শয়তানের ধোঁকায় পড়ে, দুজন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, বাবা আদম নবী যখন দুজন শয়তানের ধোঁকায় পড়ে জান্নাতের এই ফল খেয়েছে, অপরাধ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠায় দিছেন। জিব্রাইলের মাধ্যমে শ্রীলঙ্কার পাহাড় উপর নামায় দেয়া গেছেন। গভীর রজনীতে হাদিসের মধ্যে বলা হয়েছে, অন্ধকার রাত্রে আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে শ্রীলঙ্কার পাহাড় উপর নামায় দিছেন। এমন একটা অন্ধকার, বাবা আদম এই অন্ধকার দেখে চিৎকার করে কান্না করে আর বলেন, আল্লাহ কি অপরাধ করিলাম, কি গুনাহ করিলাম, যার কারণে তুমি এমন দুনিয়ার জগতে পাঠাইছো, তাও আবার অন্ধকার, সামনের দিকে পিছনের দিকে ডাইনে বামে উপরে নিচে কোনো কিছু দেখা যায় না। আল্লাহ গো, এমন একটা জগতে পাঠাইছো, অন্ধকারের কারণে কোনো কিছু দেখি না। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জানায় দিলেন, ওরে আদম, কান্না করার কোনো প্রয়োজন নাই, চিৎকার করবা না, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ আলোর ব্যবস্থা করতেছি। আদম নবী যখন এমনভাবে কান্না করে অপেক্ষা করে করতে করতে কিছুক্ষণ পরেই দেখা যায় আল্লাহ পাকের কুদরতি একটি নিয়ামত প্রকাশ হয়ে গেছে। আকাশের পূর্ব দিক দিয়া সূর্য উদয় হইতেছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই সর্বপ্রথম মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র দিনে, পবিত্র জায়গায়, পবিত্র জবানে পবিত্র কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খুবই মায়া দয়া করে বানাইছে। বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে চলার জন্য শক্তি দিয়েছেন। বান্দার জীবন বাঁচানোর জন্য যা প্রয়োজন সবগুলোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কথা যদি না শুনি, পরকালের জগতে এই অপরাধের জন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে। যেমন আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির কাছে একজন সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি হইলাম আপনার উপর কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবী, আপনি যেই ধর্মের দাওয়াত দেন, যেই ধর্মের দাওয়াত দেন, এই ধর্মকে আমি মানি, বিশ্বাস করি। নবী গো, আমার বাপ দাদার যত ধর্ম ছিল, কেউ গাছের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ মূর্তির পূজা করত, সবগুলো আমি বাদ দিয়ে সবগুলো থেকে আমি মুক্ত হয়ে আপনার ধর্ম গ্রহণ করে কালিমা পরে আমি মুসলমান হয়েছি। নবী, আমার বাড়ি মদিনা থেকে বহু দূরে। নবী গো, খুবই গরিব মানুষ, দরিদ্র মানুষ আমি, তারপরও আপনার কাছে চলে আসলাম। যেহেতু কালিমা পরে মুসলমান হয়েছি, তাহলে আপনার সঙ্গে তো আমার সাক্ষাৎ করতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মদিনা থেকে বহু দূরে, যে এলাকাতে আমি বসবাস করি গো নবী, ওই এলাকার সবচেয়ে দরিদ্র মানুষ হইলাম আমি। নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ আপনাকে নবুয়ত দেয়া নবী বানায়া পাঠাইছে। আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর দোস্ত, আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে আসছেন গো নবী। নবী, আপনার কাছে আমি হাজির হয়ে গেলাম, কারণ আপনি আমাকে এমন একটা আমল শিখাই দিবেন গো নবী, যেই ছোট একটি আমল যেন আমি করতে অনেক শান্তি পাই, আমি যেন দরিদ্র অবস্থায় তাইকাও করতে পারি। কিয়ামতের ময়দানে আমি যেন এই আমলের উসিলায় আপনার সঙ্গে জান্নাতে জায়গা করতে পারি। নবী, আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন, কিয়ামতের ময়দানে আমি যেন আপনার সঙ্গে জান্নাতে বসবাস করতে পারি গো নবী। আল্লাহর হাবিব সাহাবীর কথা শুইনা বলেন, ও আমার সাহাবী, তোমার বাড়ি বহু দূরে, ঠিক আছে, যেহেতু কালিমা পরে মুসলমান হয়েছ, তোমার উপর ইসলামের কিছু বিধান আছে। সাহাবী রে, বিধানটা হলো, তুমি তো এখন মুসলমান, ইসলামের বিধান হলো 5টি। ইসলামের খুঁটি, 5টা খুঁটির উপর ইসলাম রাখা হয়েছে। এ সাহাবী, তুমি যেহেতু কালিমা পরে মুসলমান হয়ে গেছো, তাহলে এখন তোমার এই 5টা মানতে হবে, তাহলে তুমি ইসলামের উপর থাকতে পারবা। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতের ভিতরে জায়গা করায় দিবেন। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন গো নবী, এই 5টি খুঁটি কি কি আমাকে বলেন। নবী গো, খুবই ছোট করে বলবেন যেন আমি আমলগুলো করতে পারি। আল্লাহ রাসূল বলেন, প্রথম আমল হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা।
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা কিনা বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, এটা আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, তাহলে একটা মানা হয়েছে। 2 নাম্বার হলো, যেহেতু তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, ইসলামের দ্বিতীয় খুঁটিটাও তুমি আদায় করেছ। এ আমার সাহাবী, আবার শুনো, তুমি কি বছরে 1 মাস 30 দিন রোজা রাখতে পারবা কিনা বলো। সাহাবী আবার ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, বছরে 1 মাস রোজা রাখা আমার জন্য কোনো ব্যাপার না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বছরে 1 মাস অবশ্যই আমি রোজা রাখতে পারবো গো নবী, এটাও আমি পারবো। আল্লাহ রাসূল বলেন, যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, একটা আদায় হয়ে গেছে। প্রতিদিন 5 বার তুমি নামাজ পড়বা, এটাও আদায় হয়ে যাবে। বছরে 1 মাস তুমি রোজা রাখবা, এটাও তোমার দ্বারা আদায় হয়ে যাবে। 3টা আদায় হয়ে গেছে। সাহাবী, আবার শুনো, তুমি কি তোমার যত সম্পদ আছে ওই সম্পদের হিসাব করে বছরে 1 বার তুমি সম্পদের হিসাবে যেই পরিমাণ যাকাত আসবে, ওই পরিমাণ যাকাত কি তুমি তোমার এলাকার গরিব দুঃখীদের মধ্যে বন্টন করতে পারবা কিনা বলো। আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, সাহাবী আবার ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই গরিব মানুষ, দরিদ্র মানুষ গো নবী, কেমন করে আমি আমার মালের উপর হিসাব করে যাকাত দেই। ইয়া রাসূলুল্লাহ, যেই এলাকাতে আমি বসবাস করি, আমার থেকে গরিব দরিদ্র আর কেউ নাই। বলেন গো নবী, কেমন করে আমি সম্পদের যাকাত বন্টন করে দিব। নবী গো, আমি এত দরিদ্র, আমি আরো যাকাত মানুষের কাছ থেকে না খাই। আল্লাহ নবী, এটা আমি পারবো না। আল্লাহ হাবিব বলেন, ঠিক আছে, ইসলামের খুঁটির মধ্যে যাকাতের যে হুকুমটা, এটা হলো যার উপর আদায় করতে হয়, ফরজ হয়, সেই আদায় করতে হবে। যেহেতু তুমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, তোমার আদায় করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আরেকটা আমল হলো, তুমি তোমার ওই এলাকা থেকে মক্কা মদিনা জিয়ারত করতে পারবা কিনা বলো। তুমি এই বছর 1 বার হলেও এই মক্কা মদিনা জিয়ারত করবা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা খুঁটির উপর ইসলাম আছে। সাহাবী, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ, তুমি প্রতিদিন 5 বার নামাজ পড়বা, তুমি বছরে 1 মাস রোজা রাখবা, এটা তোমার দ্বারা আদায় হবে। যেহেতু তুমি গরিব মানুষ, যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে তুমি হজ করতে পারবা কিনা বলো। আল্লাহর কালো কাবা তুমি জিয়ারত করতে পারবা কিনা বলো। সাহাবে আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো মক্কা মদিনা থেকে বহু দূরে, ওই এলাকা থেকে আমি মক্কা মদিনায় আসার মতন আমার তৌফিক নাই। আল্লাহ নবী গো বলেন, কেমন করে আমি মক্কা মদিনা জিয়ারত করি। আল্লাহ নবী গো, এটা আমি পারবো না, কারণ আমি দরিদ্র মানুষ। ও মুরব্বী বাবা, যুবক ভাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনেন। আল্লাহ হাবিব এবার বলে দিছেন, সাহাবী শুনো, যেহেতু তুমি মক্কা মদিনা বারবার জিয়ারত করতে পারবা না, এই বিধানটাও তোমার আদায় করার কোনো প্রয়োজন নাই। কারণ ইসলামের মূল খুঁটি 5টি থেকে হজ আর যাকাত যাদের সামর্থ্য আছে তারাই আদায় করে। যেহেতু তোমার সামর্থ্য নাই, তোমার আদায় করার কোনো প্রয়োজন নাই। ও সাহাবী, যাও যাও, তোমাকে আমি যে আমলটা শিখাই দিলাম,
মক্কা থেকে মদিনা থেকে তোমার বাড়ি বহু দূর হওয়ার পর কোনো চিন্তা নাই রে সাহাবী। তুমি যদি ওই এলাকার মধ্যে গিয়া তুমি আমলগুলো সময় মতো আদায় করতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল তোমাকে সঙ্গে করে জান্নাতে প্রবেশ করব। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, সাহাবী এই সংবাদ শুইনা নবীর কাছ থেকে কথাটা শুইনা খুবই খুশি হয়া চইলা গেছেন। হাসতে হাসতে তার এলাকার মধ্যে যাইতেছে। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে ডাইকা বলেন, ইয়া আমার সাহাবীরা, দেখো যেন জান্নাতি পুরুষ হাইটা যায়। জান্নাতি পুরুষ বাবা, নামাজ এত দামি সম্পদ, যদি কেউ সময় মতো আদায় করে আল্লাহ তাকে পরকালের জগতে নামাজটাকে জান্নাতের চাবি বানায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের চাবি বানায় দিবে নামাজকে। নামাজ এত দামি সম্পদ, এত দামি দৌলত বাবা, আজকে তুমি জানো না, বুঝো না, নামাজগুলো সময় মতো আদায় করো না, কিয়ামতের ময়দানে বুঝতে পারবা নামাজের যে কি দাম। কিয়ামতের ময়দানে তুমি বুঝবা নামাজ যে কি দামি জিনিস। কারণ কবরের জগৎ থেকে যে মানুষটার সর্বপ্রথম নামাজের হিসাব প্রকাশ হয়ে যাবে, নামাজের হিসাবগুলো যেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কাছে সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বাকি যত হিসাব আছে ওই হিসাবগুলো তার জন্য সহজ করিয়া দিবে। এত দামি সম্পদ নামাজ বাবা, তুমি আর আমি আবার না বুঝে না জেনে ছেড়ে দেই। অথচ কিয়ামতের ময়দানে বান্দার যত ইবাদত আছে, যত আমল আছে, সমস্ত ইবাদত দিয়া, সমস্ত আমল দিয়া বান্দা যখন আস্তে আস্তে আগাইতে আগাইতে জান্নাতের গেট পর্যন্ত যাইতে পারবে, জান্নাতের গেটে গিয়া দাঁড়ানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, রে বান্দা, তোমার হাতের চাবি দিয়া তালা খুলে জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, তোমার হাতে চাবি আছে, এটা দিয়া খুলে জান্নাতে তুমি প্রবেশ হয়ে যাবে। কিন্তু মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই সময় যদি দুনিয়ার জগতে আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারেন, কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে গিয়ে আপনার অন্য কোনো চিন্তা করতে হবে না। দুনিয়ার 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের চাবি বানাইয়া তোমার হাতে দিয়ে বলবেন, এ বান্দা, এই যে তোমার হাতে চাবি আছে, জান্নাতের গেট খুইলা ভিতরে প্রবেশ হয়ে যা। এমন একটা এলান আসবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমার বাবারা, যাদের দুনিয়াতে নামাজ পড়ে নাই, কত মানুষ আছে, কত মুরব্বী বাবা আছে, বুড়া হয়ে গেছে, চুল দাঁড়িয়ে পাইকা গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, বাসা বাড়িতে দোকানে শাসটলে বসে টিভি দেখতে পারে, গান শুনতে পারে, গুনার কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়ে না। বুড়া হয়ে গেছে, কবরের কোনো চিন্তা নাই, নামাজের কোনো চিন্তা নাই, পরকালের জগতের কোনো চিন্তা নাই, মুরব্বী হয়ে গেছে। যুবক ভাইয়েরা অনেকে আছে, তোমরা নামাজ পড়ো না, রাস্তাঘাটে ঘোরাফেরা করো, কত বাহাদুরি মস্তানি করো, কত জায়গার মধ্যে বৈশা গুনাহ করো, ঘন্টার ঘন্টা আড্ডা দিয়ে তোমরা সময় নষ্ট করো। যদি বলি, ও যুবক ভাই, আজান হয়ে গেছে,
চলো আবার মসজিদে যাই, নামাজখানা আদায় করি, তখন তুমি বিভিন্ন বাহানা দিয়া বলবা, হুজুর আমার কাপড়টা ভালো না, হুজুর আমি একটু ব্যস্ত, যান আমি আসতেছি। বিভিন্ন এই কথা বলে তুমি নামাজকে ছেড়ে দাও। ও যুবক ভাই, পরকালের জগতে যেদিন তোমার কেউ থাকবে না, ওই দিন তুমি বুঝতে পারবা নামাজ যে কি দামি সম্পদ, ওই দিন বুঝবা। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যারা দুনিয়ার জগতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে সুন্দর করে আদায় করতে পারো, ওই নামাজের উসিলায় দুনিয়ার যত গুনার কাজ আছে সবগুলো থেকে বাঁচায় রাখবেন তোমার আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তোমাকে যত রকমের গুনাহ আছে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বলেন যুবক ভাই, নামাজখানা পড়তে পারবেন তো? কি বলেন মুরব্বী বাবা? নামাজ পড়তে হবে। যদি পড়েন তাহলে কিন্তু যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে। কত সহজ একটা আমল দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 5 ওয়াক্ত নামাজ পড়ো মনোযোগ সহকারে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায়, কিয়ামতের ময়দানে নাজাতের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি তুমি নামাজ আদায় করতে পারো, দুনিয়ার যত গুনাহ আছে সবগুলো থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া রাখবে। আমরা নিয়ত করি কোনদিন নামাজ ছাড়ব না, বলেন কোনদিন নামাজ ছাড়ব না আমরা। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে আমাদেরকে পাঠাইছে আল্লাহ পাকের গোলামি করার জন্য। কোনো একটা সন্তান যদি আল্লাহর গোলামি করে, বাবা যদি দেখে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তানের প্রতি দেখবেন মা বাবা খুশি হয়ে যায়। কোনো বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর গোলামি করে, দেখবেন ওই বাবার প্রতি তার ছেলে মেয়ে সকলের একটা নজর চলে আসে, খেয়াল রাখে। বাবা নামাজ পড়বে, বাবাকে কাপড় বানায় দেয়, নামাজের পোশাক বানায় দেয়, বাবাকে টুপি কিনে দিবে, বাবা নামাজ পড়ার জন্য সুন্দর সুন্দর পোশাক সন্তানরা কিনে দিবে। ও মুরব্বী বাবা, বাবা হইছেন কিন্তু নামাজ পড়েন না, কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? পড়তে হবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে তার দাম আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন। কোন একটা সন্তান যদি মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয়ে যায়, ওই সন্তানরা যদি তার মা বাবাকে নামাজ পড়ার কথা বলে, সন্তানের উসিলায় মা নামাজ পড়লো, বাবা নামাজ পড়লো। তোমার একটা সন্তান মাদ্রাসা থেকে নামাজের সম্পর্ক গুরুত্ব বুঝার কারণে তোমাকে বলেছে, তুমি আদায় করেছ, দোয়া করবে তোমার জন্য। হায়রে, এমনও সন্তান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বাবার মৃত্যুকালে জানাজার নামাজের ইমামতিও করে। কি বলেন, আছে না আপনাদের এলাকায়? 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তান, খুবই ভালো মানুষ, পড়াশোনা করেছে, জানাজার নামাজ পড়াইতে পারে, বাবার মৃত্যুকালে জানাজার নামাজ পড়াইবে সন্তান। কোনো একটা সন্তান যদি না বাবার মৃত্যুকালে জানাজার নামাজ পড়ায়, আপনার একটা সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে আপনি পড়াশোনা করান,
ওই সন্তানরা মাদ্রাসায় পড়াশোনা করে নামাজ শিখবে, নামাজের সূরা কেরাত শিখবে, মা বাবার সম্মান করতে শিখবে, মুরব্বীদেরকে সম্মান করতে শিখবে, বড় ভাইকে সম্মান করতে শিখবে, এই আত্মীয় স্বজনদেরকে সম্মান করবে। এই সন্তানরা যদি আলেম হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। সকলের একটা আবদার থাকবে তার কাছে, বিশেষ করে মা বলবে, বাবা বলবে, ওরে আমার সন্তান, তোমাকে আলেম বানাইছি কেন জানোনি? যদি আমরা মারা যাই, আমাদের জানাজার নামাজের ইমামতিটা যেন তুমি করতে পারো। এই আশা আকাঙ্ক্ষা। মাদ্রাসার অফিসের মধ্যে একদিন বৈশা রইছি, ছোট একটা সন্তান তার বাবা সঙ্গে করে নিয়ে আসছে মাদ্রাসায়। বাবার শরীরের মধ্যে কাদা মাখা, ছোট সন্তানকে নিয়ে আসছে। খবর পাইছে সন্তান 3-4 দিন পর্যন্ত মাদ্রাসায় যায় না। বাবা মাঠে ঘাটে কাজ করে, পরের বাড়িতে কর্ম করে, কষ্ট করে, পরিশ্রম করে। খবর পাইছে সন্তান মাদ্রাসায় বন্ধ করেছে, মাদ্রাসা থেকে পালা আইসা পড়ছে, মাদ্রাসায় যায় না। বাবা খবরটা শুনে কাজ যত কর্ম আছে সবগুলো রাইখা আগে সন্তানকে খুঁজে বের করে ধরে মাদ্রাসায় নিয়ে আসছে। বৈশা রইলাম মাদ্রাসার অফিসে। বাবা আইসা বলেন, হুজুর, এই যে আমার একমাত্র সন্তান, হুজুর 3-4 দিন পর্যন্ত মাদ্রাসায় আসে না। দেয়া গেলাম শাসন করে আমার সন্তানটাকে পড়াইবেন হুজুর। আমি জিজ্ঞাসা করলাম, এ ভাই, বাড়ি কোথায় আপনার? পাশের গ্রামটা দেখে বলছে ওই এলাকাতে আমার বাড়ি। আমি বললাম, আপনার সন্তান কতদিন পর্যন্ত মাদ্রাসায় আসে নাই? বলে, হুজুর 3-4 দিন পর্যন্ত আসে নাই, এই জন্য আমি আজকে নিয়ে আসলাম। আমি জিজ্ঞাসা করিলাম, ও ভাই, আপনার ওই সন্তানকে কি হাফেজ বানাইবেন নাকি আলেম বানাইবেন? কোন বিভাগে আপনি পড়াশোনা করাইবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নিজের চোখে কানে শুনতে পাইলাম, চোখে দেখতে পারলাম। কৃষক বাবা তার শরীরে কাদা মাখা, কান্না করে বলতেছেন, হুজুর, কোন বিভাগে পড়াইবো এটা জানি না, বুঝি না। আমার ওই সন্তান হাফেজ হবে নাকি আলেম হবে এটা আমি জানি না। হুজুর, আমি মাদ্রাসায় দিলাম, আমার মরণের পরে যেন আমার এই সন্তান আমার জানাজার নামাজ পড়াইতে পারে। বাবা আমাকে পড়াই না, মাঠে ঘাটে কাজ করি, কর্ম করি মানুষের বাড়িতে। হুজুর, আমি মানুষের বাড়িতে কর্ম করে হলো আমার সন্তানটাকে পড়াশোনা করাইতে চাই, কারণ আমার মরণকালে আমার জানাজার নামাজের ইমামতিরা যেন করতে পারে। আমি হাফেজ বুঝি না, আলেম বুঝি না, কোন বিভাগে পড়াইবেন এটা আমি বুঝি না। আমি বুঝি আমার সন্তান বড় হইয়া আমি বাবা যদি মারা যায়, আমার কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবে, আর আমার জানাজার নামাজের ইমামতি করবে। আমার ওই সন্তান যদি কান্না করে দোয়া করে, আমি বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। হুজুর, রাখেন আমার সন্তানটাকে আলেম বানান, এই কথা বলে গেছে। বলেন, এই কৃষক বাবা কি আশা আকাঙ্ক্ষা তার মনে, সন্তানকে কোন বিভাগে পড়াইবে এটা জানে না, হাফেজ বানাইবে নাকি আলেম বানাবে এটাও জানে না। এটাই মনের আশা আকাঙ্ক্ষা, সন্তান আমার সন্তান মাদ্রাসায় পড়লে আমার জানাজার নামাজ পড়াইতে পারবে। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, কোনো একটা সন্তান যদি বাবার জানাজার নামাজের ইমামতি করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিছেন, কোন একটা সন্তান যদি বাবার মরণকালে বাবার লাশের কাছে দাঁড়াইয়া জানাজার নামাজের ইমামতি করে, যদি আপনার একটা সন্তান আলেম হয়ে যায়, জানাজার সময়
অন্য কোনো জায়গা থেকে ইমাম খুঁজে বের করে আনতে হবে না। নিজের সন্তান ইমাম হয়ে নামাজ পড়ায় দিবে। সন্তান যখন বাবার লাশের কাছে দাঁড়াইবে, দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, সূরা কেরাতগুলো সঠিকভাবে সুন্দর করে আদায় করবে, সন্তানের স্মরণ হয়ে যাবে বাবার সঙ্গে জীবনে যা ইতিহাস আছে। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, প্রায় সময় দেখতাম বাবা ভাতের বাটি নিয়ে মাদ্রাসার গেইটে দাঁড়ায় থাকত। এমন শীতের রাত্রে বাবাকে দেখতাম কনকনি শীতের রাত্রে বাড়ি থেকে ভাতের বাটি নিয়ে মাদ্রাসায় দাঁড়ায় থাকত। এমন শীতের রাত্রে মা বাবা সন্তানকে কত কষ্ট করে পড়াশোনা করাইছে। এই দৃশ্যগুলো সন্তানের চোখের সামনে ভেসে উঠবে। সকালবেলা বাবার হাত ধরে ধরে মক্তবে যাইতাম, বাবার হাত ধরে পড়ার মধ্যে যাইতাম, মাদ্রাসায় যাইতাম। এই দৃশ্যগুলো সন্তানের চোখে ভেসে উঠবে। সন্তান কান্না করবে, আইরে মাদ্রাসা যখন ছুটি হয়ে যাইতো, বাড়িতে গেলে কয়েকদিন বেড়ানোর পরে ছুটি শেষ হওয়ার পরে আবার যখন মাদ্রাসায় রওনা দিতাম, বাবা যদি 1000 টাকা দিছে পকেটে, মারও 200-300 টাকা কাপড় আসল থেকে বের করে সন্তানের পকেটে দিয়ে দিছে। আমার ওই সন্তান মাদ্রাসায় গেলে টাকার প্রয়োজন। যখন গাড়িতে উঠতাম অথবা নৌকার মধ্যে উঠে যাইতাম, মা বাবা বাড়ির কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নৌকার দিকে তাকায়া থাকতো, গাড়ির দিকে তাকায়া থাকতো। যদি বলতাম বাবা আপনি চইলা যান, দোয়া করেন আমি মাদ্রাসায় চলে যাই, তখন মা বাবা যতক্ষণ পর্যন্ত গাড়ি দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কান্না করত আর বলতো, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান তোমার রাস্তায় দিয়ে দিলা, আল্লাহ তুমি আলেম না বানায় কিন্তু বাড়িতে ফিরে। এমন ভাবে মা বাবা কান্না করে দোয়া করত। এই দৃশ্যগুলো সন্তানের স্মরণ হয়ে যাবে জানাজার নামাজ পড়াইবার সময়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার ওই ইমাম সাহেব কান্না করে কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ইয়া রব্বুল আলামিন, কান্না করার কারণ হলো আজকে যে মাইয়াতের জানাজার নামাজ পড়াইতেছে ওই মাইয়াতের সন্তান ইমাম হয়ে গেছে। মাইয়াতের শরীরে যে রক্ত আছে, ইমামের শরীরেই রক্ত আছে। ওই মা বাবার সন্তান ইমাম হয়ে তাদের একই শরীরের রক্ত। এই যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতেছে, তার মা বাবার ছোটবেলার ওই যত দৃশ্য আছে সবগুলো সন্তানের চেহারার মধ্যে বেশি উঠে গেছে। ইমাম সাহেব দেখতেছে, চোখের মধ্যে বেশি উঠে গেছে। এই দৃশ্যগুলো স্মরণ হওয়ার কারণে ইমাম সাহেব কেঁদে কেঁদে বাবার জানাজার নামাজ পড়াইতেছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা তার সন্তানকে আলেম বানায় আসছে, আমার যে বান্দা তার সন্তানকে ইমাম বানাইছে, ওই ইমামের চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে আমি তার মা বাবার জীবনে সবগুলো গুনাহ মাফ করিয়া দিলাম। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এই খেয়াল করে একটা সন্তানকে নামাজি বানান, আলেম বানান। দুনিয়াতে যদি আপনার উপকার না আসে, কিয়ামতের ময়দানে আপনার উপকার আসবে। আর দুনিয়াতে উপকার আসবে না কেন? যারা আলেম হয়েছে আল্লাহ তাদেরকে কি সুখে শান্তিতে রাখছে।
আলেমরা এই দুনিয়ার জগতে যত শান্তিতে আছে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীও এত শান্তিতে না। কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা অনেক সুখে রাখছে দুনিয়ার জগতে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজখানা হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজটা আমরা কোথায় থেকে পেয়েছি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সুন্দর করে বুঝায় দিছেন। এই ফজরের নামাজখানা হলো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানাইছে, আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে জান্নাতের ভিতরে বানানোর পরে সুন্দর করে বুঝায় দিলেন, আদম জান্নাতের ভিতরে তুমি সব কিছু করতে পারবা, কিন্তু সাবধান আদম, ওই যে একটা গাছ দেখা যায়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। এই যে গাছটা দেখা যায়, আদম জান্নাতে সব করতে পারবা, কিন্তু ওই গাছটার ফল খাইবা দূরের কথা, কাছেও যাইতে পারবা না। আল্লাহ বুঝাই দিছেন। কিন্তু বাবা আদম যখন শয়তানের ধোঁকায় পড়ে, দুজন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, বাবা আদম নবী যখন দুজন শয়তানের ধোঁকায় পড়ে জান্নাতের এই ফল খেয়েছে, অপরাধ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠায় দিছেন। জিব্রাইলের মাধ্যমে শ্রীলঙ্কার পাহাড় উপর নামায় দেয়া গেছেন। গভীর রজনীতে হাদিসের মধ্যে বলা হয়েছে, অন্ধকার রাত্রে আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমকে শ্রীলঙ্কার পাহাড় উপর নামায় দিছেন। এমন একটা অন্ধকার, বাবা আদম এই অন্ধকার দেখে চিৎকার করে কান্না করে আর বলেন, আল্লাহ কি অপরাধ করিলাম, কি গুনাহ করিলাম, যার কারণে তুমি এমন দুনিয়ার জগতে পাঠাইছো, তাও আবার অন্ধকার, সামনের দিকে পিছনের দিকে ডাইনে বামে উপরে নিচে কোনো কিছু দেখা যায় না। আল্লাহ গো, এমন একটা জগতে পাঠাইছো, অন্ধকারের কারণে কোনো কিছু দেখি না। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জানায়া দিলেন, ওরে আদম, কান্না করার কোনো প্রয়োজন নাই, চিৎকার করবা না, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ আলোর ব্যবস্থা করতেছি। আদম নবী যখন এমন ভাবে কান্না করে অপেক্ষা করে করতে করতে কিছুক্ষণ পরেই দেখা যায় আল্লাহ পাকের কুদরতি একটি নিয়ামত প্রকাশ হয়ে গেছে। আকাশের পূর্ব দিক দিয়া সূর্য উদয় হইতেছে, সূর্য উঠতেছে, দৃশ্যটা বাবা আদম দেখছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, সূর্যের আলো যখন আস্তে আস্তে পার হয়, তখন অন্ধকার দূর হয়ে যায়। আদম নবী এই সূর্যের আলো দেখা দুনিয়ার সব কিছু এখন দেখতে পারে, সামনে পিছনে ডাইনে বামে সবগুলো তার চোখের সামনে ভেসে যায়। আদম নবী আল্লাহর ওই নিয়ামত সূর্যের আলো দেখা ওই সময় শুকর আদায় করতে গিয়া 2 রাকাত নামাজ পড়েছিল। শ্রীলঙ্কার পাহাড় উপরে দাঁড়ায়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করেছে। আল্লাহ রব্বুল আলামিন বাবা আদমের এই 2 রাকাত নামাজ এত পছন্দ করেছে, এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আখিরি জামানার যত নবীর উম্মত আগমন করবে সকলের জন্য এই 2 রাকাত ফজরের নামাজ ফরজ বানায়া দিছে, ফরজ বানায়া দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার,
এই চইলা গেল বাবা আদম থেকে ফজরের নামাজের দৃশ্য। আবার চলে আসছে জোহরের নামাজ। জোহরের নামাজ আমরা কোথায় থেকে পেয়েছি? জোহরের নামাজ কানা হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। তবে আল্লাহ রাসূল এখানে একটা হাদিস বলেছেন, কোনো একটা মানুষ যদি ফজরের নামাজ নিয়মিতভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে বাবা আদম ফজরের নামাজ পড়ার কারণে অন্ধকার দূর হয়ে আলোর ব্যবস্থা হয়েছে, ঠিক এমন ভাবে কোনো একটা মানুষ যদি খালেসভাবে আল্লাহকে খুশি করার জন্য নিয়মিতভাবে ফজরের নামাজ আদায় করে, পরকালের জগতে এই ঠিক এমনভাবে কবরের মধ্যে বান্দাকে রাখার পরে ওই বান্দার অন্ধকার দূর করে আল্লাহ ফজরের নামাজের উসিলাই জান্নাতি নূরের ব্যবস্থা করিয়া দিবে। কোন একটা মানুষ যদি, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কবরের অন্ধকার দূর করে আলোর ব্যবস্থা করিয়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, আজকে দেখা যায় বেশিরভাগ মানুষ ফজরের সময় নামাজ পড়ে না, বাসা বাড়িতে ঘুমায়া থাকে। কারণ শয়তানে তাদেরকে ধোঁকা দেয়। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। এ আমার আদম সন্তান শোনো, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হবে তোমরা। ফজরের সময় দেখবেন মুয়াজ্জিন যখন মিনারা থেকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই সময় কিন্তু দুনিয়ার সমস্ত শয়তান একজন মুমিনকে ঘুমের মধ্যে ব্যস্ত বানায় রাখে, নামাজ পড়তে দেয় না। কিন্তু ভাই খেয়াল করতে হবে, যে ডাকটা তোমাকে ডাকা হইতেছে মসজিদের মিনারা থেকে, ওই ডাকটা কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক, মহান মালিকের নামে তোমাকে ডাকা হইতেছে। তুমি যদি ওই ডাকে সাড়া দাও, আল্লাহ তোমাকে বান্দা থেকে বন্ধু বানায় নিবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বাবা, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বুঝায় দিলেন, এ আমার ইমানদার বান্দা বান্দিরা, ইমান আনার পরে পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। আদা মাদা কইরা কিন্তু প্রবেশ কইর না। একদিন নামাজ পড়লা আরেকদিন ছাড়লা, এমন ভাবে না। এক রমজান রোজা রাখলা আরেক রমজান ছেড়ে দিলা, একদিন রাখলা আরেকদিন রোজা ছেড়ে দিলা, এমন ভাবে কিন্তু প্রবেশ কইর না। পরিপূর্ণভাবে প্রবেশ করো। শয়তান তোমাদের শত্রু, তোমাদেরকে আক্রমণ করার জন্য 24 ঘন্টায় চেষ্টা করে। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দাঁড়াইছে। কারণ শয়তান কিন্তু প্রকাশ্য শত্রু। আমার আদম ইবলিসকে
সুযোগ দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইবলিস তুই বল আছে কি চাস, যা চাইবি তা মঞ্জুর হয়ে যাবে। ইবলিস শয়তান ওই সময় তিনটা জিনিস চেয়েছিল। এক নাম্বার আল্লাহর কাছ থেকে চেয়েছে, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন যা মঞ্জুর হয়ে গেল, দিয়া দিলাম। দুই নাম্বার বনি আদমের রোগের ভিতর দিয়া চলার মতন শক্তি আমাকে দিয়া দিবা। বনি আদম যদি নামাজে দাঁড়ায় আমি যেন আক্রমণ করতে পারি, বনি আদম যদি কোরআন তেলাওয়াত করে আমি যেন আক্রমণ করতে পারি, বনি আদম যদি হজে যাই আমি যেন বনি আদমকে আক্রমণ করতে পারি, এমন একটা শক্তি আমাকে দিবা। আল্লাহ বলেন যা দেয়া দিলাম। তিন নম্বর আল্লাহ তোমার কাছে আমি চাই দুনিয়ার জগতে যতদিন আমি বেঁচে থাকবো আমার রিজিকের যত প্রয়োজন সবগুলো দায়িত্ব তুমি নিয়ে নাও, তুমি রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। কারণ আমি যদি দুনিয়ার জগতে গিয়া রিজিক তালাশ করন লাগে তাহলে শতানি কুম্বালা করুন, এই কথা বলছে। আল্লাহ রব্বুল আলামিন সবগুলো মঞ্জুর করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইবলিস রে তুমি যদি ওই সময় আমার কাছে তিনটা জিনিস না চাই, একটা জিনিস চাইতা, ওই জিনিসটা যদি চাইতা, জিনিসটা হলো তুমি যদি বলতা আল্লাহ যেহেতু আমি তোমার ইবাদত করেছি, ফেরেশতাদের উস্তাদ ছিলাম, আজকে আমার অপরাধের কারণে জান্নাত থেকে বের করে দিছো, দুনিয়াতে চিরদিনের জন্য জাহান্নামী বানায়া দিছো। আল্লাহ আমি তোমার কাছে মাত্র একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আমার যে অপরাধ হয়েছে ওই অপরাধ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এটা যদি চাইতো আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, অবশ্যই আল্লাহ তাই মাফ করিয়া দিত। কিন্তু সে ইবলিস শয়তান, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার বান্দা বান্দিরা, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, এই জুহুরের নামাজটা আমরা কোথায় থেকে পেয়েছি? জুহুরের নামাজ খানা পাওয়ার কারণ হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন। আল্লাহ যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। ইব্রাহিম নবী যখন বিয়ে করেছে, প্রথম বিয়ে করেছে, বহুদিন চলে গেছে, সন্তান হওয়ার কোনো ব্যবস্থা নাই। বহুদিন পরে দ্বিতীয় আরেকটা বিয়ে করেছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে সন্তানের বাবা বানায়া গো আল্লাহ। বিয়ে একটা করেছি, সন্তান হয় না, আরেকটা করেছি গো আল্লাহ। দুই বিয়ে করার পরও যদি সন্তানের জবান থেকে বাবা ডাক শোনার সৌভাগ্য না হয়, আল্লাহ কেমন করে এই কষ্ট কার কাছে বলি গো আল্লাহ। আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন বাবা ইব্রাহিমের দোয়া কবুল করে মঞ্জুর করে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম তুমি কোনো চিন্তা করবা না, টেনশন করবা না, আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে সন্তানের বাবা বানাই। 13 বছর পর্যন্ত কিতাবের মধ্যে প্রমাণ আছে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছে। সন্তান যদি প্রয়োজন হয়, ও মুরব্বী বাবা, যুবক ভাই, কার কাছে চাইবেন বলেন? আল্লাহর কাছে চাইব আমরা সন্তান। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার আর কেউ দিতে পারে না। কবরে যাব না, মাজারে যাব না, কোনো পীরের কাছে গিয়া সন্তান চাব না। সন্তান চাবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিবে। যেমন ভাবে আমার বাবা, তোমার বাবা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
আলিম। ও ইব্রাহিম, কোনো টেনশন করবা না, আমি আল্লাহ চাইলে এই বুড়া বয়সে তোমাকে সন্তানের বাবা বানাইতে পারি। টেনশন করো না, আমি তোমাকে বাবা বানাইতেছি। আল্লাহর কাছে নেককার সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি সৎ চরিত্রবান নেককার সন্তান চাই। বুঝছেন, আল্লাহর কাছে সন্তান চাইবেন। একটা হলো সন্তান চাও, আল্লাহ সন্তান দিছে, কিন্তু এই সন্তান বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, নেশা করে, বাবাকে পিটানোর জন্য লাঠি নিয়ে আসে, মাকে গালাগালি করে, রাস্তাঘাটে অপরাধ করে, গুনাহ করে, আমল ভালো না। এই সন্তান বলেন বাবার জন্য রহমত নাকি গজব? গজব হয়ে আসলো না? ঠিক, সন্তান চাওয়া এক কথা, আরেক কথা হলো নেককার সন্তান চাওয়া। যেমন ভাবে ইব্রাহিম নবী আমাদেরকে শিখায়া দিছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎ চরিত্রবান একটা সন্তানের বাবা বানায়া দাও। আল্লাহ বানায় দিছেন সন্তান। এই সন্তানের নাম রাখা হয়েছে ইসমাইল। ইসমাইল রাখা হয়েছে। এই ইসমাইল নবীর চেহারাখানা দেখা ইসমাইল যখন ছোট থেকে সামান্য একটু বড় হয়েছে, তা যখন এই ইব্রাহিম নবীর দাড়ির মধ্যে দৌড়তে পারে, কাপড়ের মধ্যে দৌড়তে পারে, কথাবার্তা বলতে পারে, এমন একটা খুশি আনন্দ হয়ে গেছে বাবা ইব্রাহিম। এই সন্তানের কথাবার্তা খেলাধুলা দেখে তো খুশি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইব্রাহিম নবীকে বলে দিচ্ছেন, ইব্রাহিম যাও, তোমার এই একটা অন্তরের মধ্যে কয়জনের মায়া আছে দেখতে হবে। দুই বিবির মায়া, নাকি বুড়া বয়সে সন্তান পেয়ে সন্তানের মায়া, নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা আছে। এই দেখার জন্য আবার পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, যাও তোমার সন্তান ইসমাইল আর তোমার বিবি হাজরাকে মরুভূমির মধ্যে রাইখা যাও, এই মরুভূমির মধ্যে পড়ে থাকবে। অনেক লম্বা কথা বাবা, মরুভূমির মধ্যে রাইখা গেলেন, কোনো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ হুকুম করেছে ইব্রাহিম নবী এই হাজরাকে রাইখা চলে যায়। পিছন দিক দিয়া হাজরা চিৎকার করে ডাক দিয়া বলেন, স্বামী আমার, কেমন করে এমন জায়গায় রাইখা যাইতেছেন? নাই কোনো ঘর, নাই কোনো বাড়ি, এখানে রাইখা যাওয়াটা কি আপনার সিদ্ধান্ত, নাকি আপনার সঙ্গে যে মালিকের সম্পর্ক, ওই মালিকের সিদ্ধান্ত? বারবার যখন অসহায় মহিলার মতো কান্না করে হাজরা জিজ্ঞাসা করে, ইব্রাহিম নবী বুঝায়া দিলেন, হাত দিয়ে ইশারা দিয়া বুঝায়া দিলেন, হাজরা এখানে রাইখা যাওয়াটা আমার কোনো সিদ্ধান্ত না, আমার সঙ্গে যে মালিকের সম্পর্ক, ওই মালিকের সিদ্ধান্ত, ওই মালিকের কথা মতে রাইখা যাইতেছি, যাও যাও, কথা বলবা না। হাজারা চিৎকার দিয়া বলেন, স্বামী আমার, আপনার সঙ্গে যে মালিকের সম্পর্ক আছে, ওই মালিকের কথায় যদি রাইখা যান, কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ওই মালিকে যেমনভাবে মায়ের পেটের ভিতর আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক এমনভাবে এই মরুভূমির মাঝখানে আমার খাবার দাবারের ব্যবস্থা করবেন, আমার সন্তান ইসমাইলকে হেফাজতের ব্যবস্থা করিবেন। যান যান স্বামী হে, দিনের দাওয়াত দেওয়ার জন্য চইলা যান, কিন্তু একটা কথা স্মরণ রাখেন, মাঝে মাঝে যদি মনে চাই সন্তান ইসমাইলকে সে একটু দেখা যায়। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেছে। 1600 মাইল দূরে গিয়ে আবার দিনের দাওয়াত প্রচার করে। বহুদিন পরে এই এলাকার থেকে মানুষ যখন ইব্রাহিম নবীর কাছে যায়, এলাকার মানুষের কাছ থেকে সন্তান নেই, আমার সন্তান ইসমাইলের কি অবস্থা? লোকেরা বলে, হুজুর
আপনার সন্তান ইসমাইল এখন খুবই ভালো, আপনার চেহারার মতো চেহারা পেয়েছে, খেলাধুলা করে, হাঁটা চলাফেরা করে। এই সংবাদটা শুনে বাবা ইব্রাহিম এত আনন্দিত হয়, খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন, ও ইব্রাহিম যাও যাও, আমি আল্লাহ তোমাকে আবার পরীক্ষার মধ্যে ফেলে দিলাম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। কুরবানি করতে বলেছেন। ইব্রাহিম নবী প্রথম দিন 100 উট কুরবানি করেছেন। দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখছে, আল্লাহ বলতেছে ইব্রাহিম তুমি কুরবানি করো। দ্বিতীয় দিন আবার 200 উট কুরবানি করেছে। আল্লাহ রব্বুল আলামিন তৃতীয়বার আবার স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম কুরবানি করো, তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করিলেন, আল্লাহ প্রথম দিন 100 উট, দ্বিতীয় দিন 200 উট কুরবানি দিলাম, এরপরও যদি আপনি কুরবানির কথা বলেন, বলেন আল্লাহ কেমন করে, কোন কি কুরবানি দিব আপনি বলেন। আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিম এই জগতের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, এটাই কুরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পেরেছে আমার সন্তান ইসমাইল ছাড়া এই প্রিয় আপন আমার কেউ নাই। আল্লাহ যেহেতু আমার প্রিয় জিনিসটা চেয়েছে, তাহলে আমার ইসমাইলকে কুরবানি করতে হবে। চলে গেলেন আবার এই 1600 মাইল দূর থেকে আবার চলে আসছে আবার এই মক্কায়। আয়েশা ইসমাইলকে সাজায়া গুজায়া সুন্দর করে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে মিনার ময়দানে। সন্তানকে যখন শোয়াইছে কুরবানি করিবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসমান জমিনের যত ফেরেশতা আছে সবাই চিৎকার করে ডাইকা বলেন, ইয়া রব্বুল আলামিন ইসমাইলকে বাঁচাও। কেমন খেলা খেলাইতেছ আল্লাহ। সন্তান ইসমাইলকে বাবা ইব্রাহিম গলার মধ্যে ছুরি চালায়া কুরবানি করে দিতেছে। আল্লাহ আমরা আসমান জমিন তোমার কাছে কেঁদে কেঁদে বলি, ইসমাইলকে বাঁচাও গো আল্লাহ, ইসমাইলকে বাঁচাও। এই দৃশ্যটা যখন ছুরি চালায়া দিবে, আল্লাহ রব্বুল আলামিন এমন সময় জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও যাও, ওই জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়া আমার ইসমাইলকে ধাক্কা দেয়া সরায়া, ইসমাইলকে সরায়া এই ছুরির নিচে আমার দুম্বাটা শোয়া দিবা। জিব্রাইল আলাইহিস সালাতুস সালাম দুম্বাই না শোয়া দিছে, কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম নবী দেখেন ইসমাইল দাঁড়ায় রয়েছে, কোনো কিছু হয় না, কুরবানি হয়ে গেছে দুম্বা। চিৎকার করে কান্না করে আল্লাহর কাছে শুকর আদায় করে এমন সময় দোয়া করেছিল, আল্লাহ আমার এই সন্তান যেহেতু তুমি কুরবানি হতে দেও না, তাহলে আমি তোমার কাছে এই শুকর আদায় করে বাবা সন্তান মিলে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করেছে। ঠিক এমন সময় সূর্যটা যখন পশ্চিম দিকে একটু হেলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের নামাজ এমনভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আখির জামানার যত উম্মত আসবে তাদের উপর এই 4 রাকাত নামাজ জুহুরের না ফরজ নামাজ বানায়া দিছেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, ওই সময় ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ যেহেতু আমার সন্তানকে কুরবানি করতে দাও না তুমি, তোমার কাছে আমি দোয়া করি। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল হবে, কি চাও বলো। ইব্রাহিম বলেন, আল্লাহ তোমার কাছে আমি এমন একটা জিনিস চাইব, যেই জিনিসটা তোমার কাছে ছাড়া আর কারো কাছে নাই, আর যেটা আছে এটাও একমাত্র একটা আছে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তোমার কাছে আমি চাই, আমি জানি আখিরি জামানার মধ্যে একজন নবী পাঠাইবা, যেই নবী তোমার সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক থাকবে। আল্লাহ যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওই নবীকে যেই যুগে পাঠাইবা আমার ওই সন্তান ইসমাইলের বংশর মধ্যে পাঠাইও। আল্লাহ রব্বুল আলামিন বাবা ইব্রাহিমের মুনাজাত কবুল করেছেন। আরেকটা কথা বলেছেন, আল্লাহ তুমি আমাকে আরেকটা কাজ করার সুযোগ দাও। বলে কাজটা কি? বলে এই জমিনের মধ্যে এমন একটা ঘর বানাইবার সুযোগ করিয়া দাও, কিয়ামত পর্যন্ত যে ঘর দাঁড়ায় থাকবে আর যত বান্দা বান্দি দুনিয়াতে আগমন করবে সবাই এটাকে তোয়াব করবে, মহব্বত করবে আর ভালোবাসবে। আল্লাহ বলেন যাও যাও বানায় দিলাম, বানাইবার অনুমতি দিলাম। জিব্রাইল তোমাকে দেখায় দিবে কোন জায়গার মধ্যে বানাইবা। জিব্রাইল দেখায় দিছে যেই জায়গায়, ওই জায়গার মধ্যেই আল্লাহর কাবা ঘরকে বাবা ইব্রাহিম সন্তান ইসমাইল বানায়া রাখছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, এখান থেকে পাইলাম জোহরের নামাজ আর আসরের নামাজটা পাওয়ার কথা হলো। একজন নবী ছিলেন যার নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে যখন মাছে খেয়ে ফেলেছে, মাছের পেট থেকে যেদিন ইউনুস নবী মুক্তি পেয়েছে ওই দিন সময়টা ছিল আসরের সময়। মাছের পেট থেকে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে সুস্থ সবলভাবে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে যেই সময় দিয়েছে, ওই সময় উনি 4 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করেছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজ যেমনভাবে কবুল করেছেন। এই জগতের মধ্যে একজন নবী ছিলেন যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে বাইরা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে কুয়া থেকে হেফাজত করে বাঁচায়া রাইখা মিশরের বাদশা বানাইছে। যেদিন বানাইছে ওই দিন ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ভাইদের কাছে বলেছিল আমার বাবা ইয়াকুবের খবর কি বলো। ভাইরা বলেছিল তোমার জন্য আমার বাবা ইয়াকুব কান্না করে করে অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী তার ব্যাগের ভিতর থেকে একটা জান্নাতি পোশাক বের করে ভাইদের হাতে দিয়া বলেন যাও যাও আমার বাবা ইয়াকুবকে বলবো এই কাপড় দেয়া যেন চোখটা পরিষ্কার করে। আল্লাহ রব্বুল আলামিন আমার বাবার চোখ ভালো করে দিবেন। যে সময় ব্যাগের ভিতর থেকে ইউসুফ নবী কাপড় বের করেছে, ওই কাপড়ের গ্রান শত শত মাইল দূরে ইয়াকুব নবীর নাকের মধ্যে লেগে যায়। ইয়াকুব নবী এই গ্রান পেয়ে উপস্থিত লোকদেরকে বলেন তোমরা যদি কোনো কিছু মনে না করো আমি একটা কথা বলতে চাই। ওই কথাটা কি? আমি আমার নাকের মধ্যে আমার সন্তান ইউসুফের গ্রান পেয়ে দিয়েছি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বহুদিন পরে সাক্ষাৎ হয়ে বাবা ইয়াকুব সন্তান ইউসুফ দুইজনে একসঙ্গে মিল মোহব্বত হয়ে শুকর আদায় করতে গিয়া আল্লাহর কাছে 3 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদের ওই নামাজখানে এমনভাবে কবুল করেছে কিয়ামত পর্যন্ত আখির নবীর উম্মতের জন্য এই 3 রাকাত নামাজকে মাগরিবের ফরজ নামাজ বানায় দিছেন। আমার ওই মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, এই এশারের নামাজ কোথায় থেকে পাইলাম? জমানার একজন নবী ছিল মূসা নবী। মূসা নবী ফেরাউনের আক্রমণ থেকে বাঁচার পরে আল্লাহর কাছে শুকর আদায় করতে গিয়া 4 রাকাত নামাজ পড়ে শুকর আদায় করেছে। আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে তার নামাজ কবুল করেছে কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মতের উপর এই 4 রাকাত নামাজকে এশারের ফরজ নামাজ বানায় দিছেন। কোনো একটা উম্মত যদি ওই নামাজগুলো সঠিকভাবে আদায় করে, ফজরের নামাজের দ্বারা কবরের অন্ধকার দূর হবে, জুহুরের নামাজের দ্বারা দুনিয়ার সমস্ত কাজে কর্মে বরকত বাড়বে, আসরের নামাজের দ্বারা মানুষ যত বিপদে পড়ে যে আল্লাহ বাঁচায়া দিবেন, মাগরিবের নামাজের দ্বারা পরিবারের অশান্তি দূর করে দিবে, এশারের নামাজের দ্বারা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কোন একটা উম্মত যদি এই এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আর ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে সারা রাত্র নামাজ পড়ার সওয়াব দান করিবেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা,
এটাই আজকে আমার আলোচনা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজের দ্বারা সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবা, পরকালে জান্নাতে প্রবেশ করতে পারবা। আর মুমিনের জন্য আস-সালাতু মিরাজুল মুমিন, নামাজটাই হলো মেরাজ। আমরা সবাই নামাজ পড়ব, এই কথা বলে এই ওয়াদা করে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।